গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 7টা 15 বাজে। এখন আমি রান্না করবো হচ্ছে বেগুন ভাজা করব একবেলার জন্য, আর করবো হচ্ছে মুসুরির ডাল। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। অল্প করে ডাল করেছি, ফোড়নটা দেবো, ধনেপাতা 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা তো পড়বেই। আর করবো একটু চিকেন, হালকা করে সেদ্ধ করছি, সেটা দিয়ে করবো হচ্ছে একটু চিকেন বাহার করবো। আজকে মাছ করবো না, এবেলাটা এটাই খাওয়া হবে, ঠিক আছে। চাটনি আছে, বাড়ির পাতা দই আছে, আদা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা হয়ে গেছে, আর কাজু। আর চাউমিনের জন্য আমি বেটে করে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম হচ্ছে, এটা হচ্ছে বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা কাটবো, পেঁয়াজটা কাটার বাকি আছে। চাউমিনটা জলটা সেদ্ধ করে জলটা আমি ফোটাচ্ছি, নুন দিয়ে দিয়েছি, আর চাউমিনটা ভেঙে দিয়ে দেবো। একটা প্যাকেটই করবো, একটা প্যাকেটই আমাদের অনেকটা। অনেকটা থাকে এর মধ্যে। এটার জন্য একটা পেঁয়াজ কাটবো, পেঁয়াজগুলোর গাছ বেরিয়ে যাচ্ছে, কেন বেরোচ্ছে জানি না। ও শেষের দিকে এখন, হ্যাঁ শেষের দিকে এখন পেঁয়াজ কুচটা উঠবে। একটা কি দুটো পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে কাটবো। আগে চোখলাটা ছাড়িয়ে ধুয়ে নেবো। চাউমিনটা সেদ্ধ হচ্ছে, আমি স্ল্যাপের মধ্যে সব কাটি। চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, বলে তো দিলাম এগুলো করব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো। আজকে সামান্য কিছু করবো, বেশি কিছু করবো না। আমাদের এখানে কদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে মেঘ মেঘ হয়ে আছে, সকালে ঠান্ডাটা আছে। তাহলে আমি সোয়েটার গায়ে দিই না, আমার সোয়েটার স্যুট করে না। যথেষ্ট ভালো ঠান্ডা আছে, এই ঠান্ডাটাই শরীরের জন্য ক্ষতিকারক, তার থেকে আগে থেকে সেফ হওয়া ভালো। দুপুরবেলা তো ভালো ঠান্ডা থাকে। আমার চাউমিনটা হয়ে গেছে সেদ্ধ, আমি এটাকে ছেঁকে নেব। চাউমিনটা করে রান্না স্টার্ট করব। গ্যাসটা কমিয়ে দিলাম, কলটা খুলে দিলাম। কলটা খুলে নিলে কি হবে, গরম জলটা যে পড়ছে আমাদের সিঙ্কে তো পাইপটা থাকে, গলে যায় যদি, এই কলটা খুলে নিতে হয়, গরম কিছু ঢালতে যায়। হাতের মাছ ছাড়তে গেলেও তাই। ভালো করে ছাঁকির জল, এটা ঠান্ডা জলে ধুয়ে নেবো। চাউমিনটা ধুয়ে নিলাম। আমি এটা করব সাদা তেলে। এক হাঁড়ি ভাত হয়ে গেছে, মাছ ছেটে ফেলেছি, আর এক হাঁড়ি মাছ ছেটা বাকি আছে। দুধ জাল হয়ে গেছে, ছোট ছেলে ছানা হয়ে গেছে। পেঁয়াজটাও কেটে নিয়েছি।
ডিমটা নিয়ে আস, একটা ডিম দিচ্ছি। হ্যাঁ, আমি ডিমটাকে আগে ফ্রাই করে তুলে নেব। এটা পরে পেঁয়াজের সঙ্গে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কোনো আঁশ গন্ধ কিচ্ছু বের হয় না, কেন ওটা তো ফ্রাই হচ্ছে, কিচ্ছু হয় না। এখানে মেটে সেদ্ধ হচ্ছে, চিকেনটা হালকা সেদ্ধ করে নিলাম, বন্ধ করে দেবো গ্যাস, হয়ে গেল, আর প্রেশার দেবো না। এটাকে সেদ্ধ করে নিতে হয় একটু হালকা করে, মাটন হলে আরো ভালো সেদ্ধ করতে হয়। আমি ডিমটা ধুয়ে নিয়েছি, এটা করে আমি ভালো করে ধুয়ে দেবো ডাল ফোড়নটা। মুসুর ডাল তো আমিষ ডাল, কোনো অসুবিধা নেই। ডিম করতে গেলে শুধু ডিম এরকম করতে গেলে না, ফেনা পেয়ে কিছু দেখা যায় না, সব ফেনা হয়ে যায়। কারণ চিংড়ি মাছ ভাজতে গেলে হয় পুরো ফেনা হয়ে যায়, তেল অনেক উঠে আসে, তার থেকে একসঙ্গে দিয়ে দেওয়াটাই ভালো। অল্প একটু তেল দেবো, অল্প তেল, এবার দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা এরকম হাত দিয়ে করে দিচ্ছি, দিয়ে দেবো এর মধ্যে বিনসটা, গাজরটা, কাঁচা লঙ্কাটা, নুন দেবো এর মধ্যে, অল্প করে দিলাম নুনটা, আগেই দেবো না তো। इसमें बीन्स है, गाजर है, हरी मिर्च है, प्याज है, प्याज भी, और डिम फ्राई करके रखा हो, थोड़ा सा फ्राई करेंगे, হালকা করে ফ্রাই করে নেবো এটাকে। অনেকে চাউমিনে আলুও দেয়, বাঁধাকপি থাকলে বাঁধাকপিও দিয়ে করা যায়, সেটার মধ্যে ডিম না দিলেও চলে। আমরা আলু দিই কিন্তু খুব কম, চাউমিনে দেওয়া হয় না আলু, আমাদের আলু আমরা খুব একটা দিই না। এবার চাউমিনটা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসটা হচ্ছে অবশ্যই কমিয়ে দেবে, তাহলে কড়াতে লাগবে না। আর আমি তো তেল একদম কম দিই, কড়াতে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু আমার লাগবে না।
ভালো করে হালকা হাতে নাড়তে হবে, তাহলে ল্যাটলাটাও হবে না, ঝরঝরে থাকবে আর কড়াতে আটকাবে না। আমি ডিমটা নামানোর আগের মুহূর্তে দেব। এর মধ্যে আমি সামান্য একটু আজিনামোটো দেব, এক চিমটে মতো আজিনামোটো দিলাম। আর একটু নাড়বো, দেবো সোয়া সস, চিলি সস আর একটু সস দেবো। এটা স্টিলের কড়া বলে একটু লাগবে, কিন্তু অ্যালুমিনিয়াম হলে একদমই লাগবে না। চিলি সসটা ইয়েতে রয়েছে মনে হয়। চিলি সস দিলাম, আর দেবো এর মধ্যে টমেটো সস। আমি আলাদা করে পাতে দিই না, এখানেই দিয়ে দিই। এটা খোলা হয়নি, একটু খুলে আনি। এটা খুলে খুলতে গিয়ে আমার সময় লাগবে। তো অত খুলে দিলে আমি তো পারি না। এবার এটা নাড়াচাড়া করে একটু দেখবো নুন হয়েছে কিনা। সোয়া সস না পাট করে লেগে যায়, পুড়ে যায়। গেছে, এটা নামিয়ে নেব। নুন টুন সব পারফেক্ট আছে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কার ঝাল হয়েছে যথেষ্ট, তাও একটু দিয়ে দিলাম। দেবে, তোমরাও দেবে গোলমরিচের গুঁড়ো, ঝাল ভাল লাগে। এবার ডিমটা দিয়ে দেবো। নামিয়ে নেব, নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে স্টিলের কড়া বলে একটু লেগেছে, সোয়া সসটা তলায় গিয়ে একটু লেগে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, এমন কিছু লাগেনি। এবার আমি ডালটা এর মধ্যে ফোড়ন দিয়ে নেবো। ডালটা ফোড়ন দিব, সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা দেব। এই শুকনো লঙ্কাটা শেষ হলে শুকনো লঙ্কা ঢাল। আমি ধনে পাতা 5 ফোড়ন দিয়ে করবো। ফটাফট করতে হবে গো, তাহলে হবে না, দেরি হয়ে যাবে অফিসে রান্না।
ডালটা দিয়ে দেবো। আর দেবো ধনে পাতা। ধনে পাতাটা আমি ধুয়ে ডালটাটা ফেলে দিয়েছি, পরিষ্কারই আছে ধনে পাতা, তাও ধুতে তো হবেই না, বাজারের জিনিস না ধুয়ে দেওয়া যাবে। নুন তো দেওয়া আছে, একটু দেখে নিই, সেদ্ধ করার সময় নুন দিয়েছি, দিতে হবে। ফুটে গেলে নামাবো। একটু ফুটে যাক, নামিয়ে ফেলবো। দেখো আমি পেঁয়াজটা দিয়েছি এর মধ্যে, পেঁয়াজটা একটু ফ্রাই করবো। এর মধ্যে দিলাম হচ্ছে একটুখানি, এর মধ্যে পেঁয়াজ রসুন সব বাটা আছে, আদা বাটাটা দিয়ে দেবো। আমি দিলাম দারচিনি, এলাচ, আর দিয়েছি শুকনো লঙ্কা। এখানে বেগুনটা ভাজা হচ্ছে, বড় বড় বেগুন তো একটা করে দিলে ভালো হবে। এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে দিলাম। দেবো একটু হলুদ, অল্প করে দিলাম। এটাকে ভালো করে ফ্রাই করব। নুন দিলাম, আদা বাটা তো দিয়ে দিয়েছি, নুনও অল্প করে দিলাম। এবার মাংসটা দেবো, দিয়ে মাংসের গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে। এর মধ্যে আলু পড়বে না। নামানোর আগে ঘি গরম মশলা অতি অবশ্যই দেবে। এই জলটা দিয়ে দেবো, অল্প করে দিলাম, যেহেতু আমার মাংসটা সেদ্ধ করা আছে। এটার মধ্যে এটা দিয়ে দিলাম, চিকেন লেগ পিসগুলো সব দিয়ে দিলাম। নামানোর আগে আমি কাজু বাটাটা দেবো। বেগুন বাহার অ্যাকচুয়ালি হয় পুরো সাদা, সাদা হলে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, হলুদ টলুদ কিছু দেবে না। খুব টেস্টি হয় খেতে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এই যে কাজু বেটে রেখেছি, কাজুটা দিয়ে দেবো নামানোর আগে, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, লেবু, কালকে একটা পাবদা মাছ ছিল দিলাম, আর এই যে চিকেন বাহার, এটা তোমরা কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করে যাবে, তাহলে কিন্তু পুরোটাই সাদা হবে। কাজু বাটা আর ফ্যাটানো বাড়ির পাতা দই দিয়ে ওটাকে নামানোর আগে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে, তাহলে পুরো একদম হোয়াইট কালার হবে, মানে সাদা হয়ে যাবে। আর হচ্ছে এইটা হচ্ছে মুসুরির ডাল, আর চাউমিন তো দেখলে চাউমিন। ঠিক আছে, রাখি এখন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।